Friends, I am Momita and you are watching my YouTube channel Spoken English with Mom. Today I am going to about parts of speech. তো parts of speech এর আমি করিয়েছিলাম নাউন। নাউনের দুটো পার্ট হয়ে গেছে, একটা কমন নাউন এবং প্রপার নাউন। তো ওই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। তো আজকে আমি করাতে চলেছি নাউনের তিনটা ভাগ, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমে জানবো কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হলো কোনো দল, কোনো সংস্থা, কোনো দল কোনো সংস্থা সম্পর্কে কিছু বলা, মানে কোনো দলের নাম কিংবা কোনো সংস্থার নাম, সেটাই হলো কালেকটিভ নাউন। ওকে, তারপরে আছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি না, ম্যাটেরিয়াল নাউন হলো কোনো পদার্থ বা উপাদানের নাম। তারপরে আমি এক্সাম্পলে আসছি, কোনো পদার্থ বা উপাদানের নাম। তাহলে আমরা কি কালেকটিভ নাউন কি, কোনো দল বা কোনো সংস্থার নাম, আর ম্যাটেরিয়াল নাউন হলো কোনো পদার্থ বা উপাদানের নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো কোনো দোষ, গুণ বা কাজের নাম। তাহলে কালেকটিভ নাউন হলো কোনো দল বা কোনো সংস্থার নাম। যেমন যদি বলা হয় টিম, ক্লাস, আর্মি, এগুলো হলো কালেকটিভ নাউন। তারপর আছে ম্যাটেরিয়াল নাউন, পদার্থ বা উপাদানের নাম। কোনো পদার্থ বা উপাদানের নাম, সেগুলো ওয়াটার, সল্ট, গোল্ড, সিলভার ইত্যাদি ইত্যাদি। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো দোষ, গুণ বা কাজের নাম। যেগুলো কি হতে পারে, সেগুলো হলো হেলথ, ওয়েলথ, সরো, হ্যাপি, হেলথ, ওয়েলথ, সরো, হ্যাপি ইত্যাদি ইত্যাদি। ওকে, তো কালেকটিভ নাউনে আমরা যখন কোনো দল বা কোনো সংস্থার নাম বলবো তখন হয় টিম, ক্লাস, এগুলো হলো কালেকটিভ নাউন। তো আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখবো যে এখানে কোন নাউন হচ্ছে। যদি অর্ণব is a good student, his class. Okay, Arnav is a good student, his class, তার ক্লাস, এখানে ক্লাস হলো কালেকটিভ নাউন। তারপর আছে ম্যাটেরিয়াল নাউন, মিল্ক ইজ হোয়াইট, এখানে ম্যাটেরিয়াল নাউন হলো মিল্ক।
তারপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ কোনো দোষ গুণ বা কাজের নাম। হলো আই অ্যাম হ্যাপি। ওকে, এখানে হলো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হলো হ্যাপি। Arnav is a good student in his class. Milk is white and I am happy. তো এখানে হলো, এখানে যদি বলা হয় যে এখানে প্রপার নাউন কোনটা, তাহলে হবে অর্ণব, আর এখানে কমন নাউন হলো স্টুডেন্ট, এবং এখানে ক্লাস হলো কালেকটিভ নাউন। এইভাবে আমাদের নাউন ব্যবহার হয়, এবং নাউন ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না, যে কোনো নাউন আমাদের লাগে নিশ্চয়। তো যাই হোক, পার্টস অফ স্পিচের আমরা একটা ভাগ করলাম, যেটা হলো নাউন, এবং পরের ভিডিও নিয়ে আসবো প্রোনাউন নিয়ে। তবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।